ইতিহাস বদলায়, যুগে যুগে রচিত হয় নতুন ইতিহাস। বলছি, বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহরিন ম্যামের কথা। আমরা ইতিহাসে পড়েছি সম্রাট বাবরের কথা। সম্রাট বাবর পাগলা হাতির কবল থেকে নিজের জীবনকে বাজি রেখে একটা মেথরের বাচ্চাকে রক্ষা করেছিলেন। আমরা সম্রাট বাবর সম্পর্কে আরো শুনেছি যে নিজের জীবনকে মান্যত করে সন্তানের জীবনকে তিনি ভিক্ষা চেয়েছিলেন সৃষ্টিকর্তার কাছে। আমরা মনে করি এটা একটা বড় ইতিহাস, কিন্তু এই বিমান দুর্ঘটনায় বাংলাদেশের বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহরিন ম্যাম যেটা করেছেন, এ যেন নতুন একটা ইতিহাস। এই ইতিহাস যেন সম্রাট বাবরের ওই ইতিহাসকে পিছনে ফেলে অনেক উপরে উঠে গেছেন। মেহরিন ম্যাম চাইলে নিজে বেঁচে যেতে পারতেন, কিন্তু না, তিনি নিজের জীবনকে বাজি রেখে অনেক ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে তিনি বাঁচানোর চেষ্টা করেছেন। অবশেষে তিনিও মৃত্যুবরণ করলেন। এটা একটা বড় ইতিহাস। আমরা অনেকেই ছাত্র শিক্ষকের এই সম্পর্কটা কি, এটা আমরা বুঝি না। আমরা অনেকেই মনে করি এই সম্পর্ক হলো টাকা পয়সার সাথে সম্পর্ক, কিন্তু না। দিস আইডিয়া অফ আওয়ার্স ইজ রং। আমাদের এই ধারণাটা ভুল। আমরা মনে করি ছাত্র শিক্ষকের সম্পর্ক অনেক একটা বড় ধরনের সম্পর্ক। এই সম্পর্ক একটা গভীরের সম্পর্ক। এই ছাত্র শিক্ষকের সম্পর্ক সন্তানের সাথে পিতামাতার সম্পর্কের ন্যায়। তাই যদি না হতো, তাহলে বাসায় নিজের দুইটা সন্তানের কথা চিন্তা না করে তিনি স্কুলের এই ছেলে মেয়েদেরকে বাঁচানোর চেষ্টা করতেন না। এ ঘটনা থেকে আমরা বলতে পারি, শিক্ষকরা ছাত্র ছাত্রীদেরকে সবসময় নিজের সন্তান তুল্য মনে করেন। আমরা এই মহান শিক্ষিকার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমাদের উচিত শিক্ষক সমাজকে সম্মান করা, কেননা এই শিক্ষক সমাজ আগামীর দেশ বিনির্মাণে কাজ করে। ছেলে মেয়েদের গড়ে তোলার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখেন এই শিক্ষক সমাজ। আর এ ধরনের একজন মহান শিক্ষিকার মরণ মানে সমগ্র জগতের মরণ। এ কথাটা আবার কেমন লাগলো? আরবিতে একটা কথা আছে, মৌতুল আলেমে মৌতুল আলামে। একজন এ ধরনের জ্ঞানী মানুষের মৃত্যু মানে সমগ্র জগতের মৃত্যু। এজন্য আমরা শিক্ষক সমাজকে সম্মান করব, তাহলে আগামীর দেশ, আগামীতে আমাদের এই পৃথিবী আরো এক ধাপ এগিয়ে যাবে ইনশাআল্লাহ।